بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. من أي شيء خلقه؟ من نطفة خلقه فقدر ثم السبيل يسرا ثم أماته فأقبرا. بسم الله الرحمن الرحيم. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور. بسم الله الرحمن الرحيم. وإذا القبور بعثرت. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: إذا أُضِيَ الميت في القبر آتاه ملكان فيقولان: من ربك ما دينك ومن نبيك، أو كما قالت النبي صلى الله عليه وسلم. মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলেও শত কেউ কখনো আসবে না হাই মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলেও শত কেউ কখনো আসবে না হাই মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সদৃশ্য আলেম ওলামাবৃন্দ,
সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর। সেই মহান মুনিব আমাদেরকে হাড় কাঁপানো শীতের ভিতরেও বসিয়ে রেখেছেন এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে। বিধায় আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাं आखिरी पैगंबर नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम मुआज्जाज, আমি আপনাদের সামনে পরকালের প্রথম স্টেজ সম্পর্কে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই, আমরা আমাদের জীবনের একটি একটি করে পাঠ শেষ করছি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াত পড়েছি, হাদিসে নববীর একটু টুকরো আপনাদের সামনে পেশ করেছি, যেটাকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। তবে আমি আমার বক্তব্যের প্রারম্ভে এক দুই তিনটি কথা গুণে বলবো, আর বলে লাভ হবে না জানি, তো বলতেই থাকবো মত পর্যন্ত, যতদিন স্টেজ পাবো বলতেই থাকবো। মালদার লোক, দিনাজপুরের লোক, উত্তরবঙ্গের লোককে একটা কথা বলছি, জলসা করেন বক্তা একটা আনেন, দরকার নেই বেশি বক্তা, আপনার কাগজকে সাজাতে হবে না। আমরা বর্ধমানে জলসা করি, একটা বক্তা আনি, দেশালি ইমাম আছে, বন্ধু বান্ধব আছে, তারা আসবে জলসায়, 10-5 মিনিট করে চালিয়ে দেবে, ঝামেলা শেষ। মেন বক্তা উঠবে, 11টায় জলসা শেষ। দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে এরকম করে। এটা আপনাদেরকে বললাম, যদি আপনাদেরকে ভালো লাগে তো এটা নেবেন। ইউটিউবারদেরকে বলছি যে আপনারা যেখানেই যাবেন অন্তত ফন্টে কেউ কিছু দিয়েন না, আল্লাহর হস্তে বলছি। কারণ আমি যদি লোক না দেখতে পাই তাহলে কথা বলবো কি করে। আর আপনারাও রাগিয়েন না, কারণ যখন অসময়ে এদের কাছ থেকেই আপনারা শুনতে পান। বক্তব্যগুলো বিছানায় শুয়ে শুয়ে শোনেন কখন, যখন পুরো দেশে জালসা বন্ধ থাকে তখন। আপনারা জানেন না, এবছর আমি বাংলাদেশ যাইনি, জানুয়ারি এবং ডিসেম্বর 2 মাস বাংলাদেশে থাকি, ওদের জাতীয় নির্বাচন, এর জন্য আমি যাইনি। তো বাংলাদেশ থেকে প্রতিদিন ফোন আসছে, হুজুর লাইভ দেবেন, আমরা দেখছি। তো এই দেখেন লাইভ চলছে আমার, ওরা বাংলাদেশ থেকে দেখছে। আজকে আপনার গ্রামের জালসা, কিন্তু বাংলাদেশে বহু লোক দেখছে। আমি কটায় উঠবো সব ফলো রাখে ওরা। অতএব এগুলোকেও বাধা দিয়েন না, তবে খুব বেশি ডিস্টার্ব করলেও হবে না। কারণ যে ঘর থেকে এসে রাত জেগে বসে আছে তাকে যদি তোমরা কষ্ট দাও, এই প্রোগ্রামটা করেছে এলাকার লোক, এত খেটে প্রোগ্রাম করেছে, আর ওদেরকে যদি ডিস্টার্ব করো তাহলে প্রোগ্রামটা করবে কে? তাহলে তোমরাই প্রোগ্রাম করো আর 2000 ক্যামেরা দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, সবাইকে সবার মতো করে আমি বললাম, আমি সবারই মেহমান, বিদায় সবাই মেনে নেবেন। এখন আমি আমার বক্তব্যের দিকে আগিয়ে যাচ্ছি, আমার সব কথা বলা হয়ে গেল। আমরা যে জায়গায় আছি এটা ইহকাল, ইহকাল, আর আমাদের সামনে একটা কাল আছে, সেটা পরকাল। মন চাই আর না চাই যেতে হবে। আপনার আমার ইচ্ছা থাকুক আর না থাকুক মরতে হবে।
আল্লাহ এ কথা কাউকে দিয়ে খবর নেবেন না যে তোমার কাজ গোছানো হয়েছে কিনা, ডাক আসবে, যেতে হবে। এমনও দিন চারিদিকে কাজ ছড়িয়ে আছে, আপনি ভাবছেন সকাল উঠে সব কাজ করব, যেতে হবে। এর জন্য কোন রকম আপনার কাছে ইনফরমেশন আসবে না, যেতে হবে। একটা লোক বলতে পারবেন না যে না আমি যাব না। এখানে যত দামি মানুষ হোক আর যত বেঈমান হোক, মওতের কোলে ঢলে পড়ে কবরে যেতেই হবে। এখানে কারো কোনো কিছু করার নাই। একটা জিনিস যদি আপনাকে আমি বলি, ভাই আমার সঙ্গে বর্ধমানে 5 দিন চলেন, আপনি বলবেন আমার কাজটা একটু গোছিয়ে নিয়ে যাব, কিন্তু গোছাতে দেবে না। এদিকে মেয়ের বিয়ের দিন হয়ে গেছে, ছেলে কলেজে ভর্তি হয়েছে, নাতনির খতনা নাতিনের খতনা হয়েছে, নাতনিকে বিয়ের জন্য কেউ দেখতে এসছে, জমিতে ধান কাটা আছে, আড়তে ধান দেওয়া আছে, টাকা নিতে হবে। এই চারিদিকে কাজের বিক্ষিপ্ততা হয়ে আছে, এসে বলবে চলো, যেতে হবে, কোনো উপায় নাই। মন চায় আর না চায়। একটু আগে আলোচনা করছিলাম, একজন দার্শনিক বলেছেন আল্লাহ দেয় একসঙ্গে, নেই কিস্তিতে। কথাটা বোঝাতে পেরেছি? আপনাকে আমি 1,00,000 টাকা দিলাম একসঙ্গে, 1 টাকা কম দিইনি, কিন্তু যেদিন নিতে শুরু করেছি, দেন আপনি 10, 20, 50 করে দেন, একদিন শোধ হয়ে যাবে। তো আল্লাহ গোটা বডিটা দেন একসঙ্গে, আর নেন কিস্তিতে। কিস্তিতে নেন মানে চোখ নেবে, দাঁত নেবে, শরীর নেবে, হাঁটু নেবে, ক্ষমতা নেবে, দুর্বলতা আসবে, শেষ কিস্তি জানটা নেবে। যখন কিস্তি শুরু হয়ে যাবে, তখন আপনাকে আমাকে ভাবতে হবে এবার আমার পরিশোধের দিন আসছে। তবে আর একজন দার্শনিক বলেছেন পৃথিবীতে আসার ব্যাপারে সিরিয়াল আছে, যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই। আসবে কে? বড় ভাই আগে আসবে, তারপরে 2 নম্বর ভাই আসবে, তারপরে 3 নম্বর ভাই আসবে, তারপরে 4 নম্বর ভাই আসবে, তারপরে 5 নম্বর ভাই আসবে। কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। আমি নিজের চোখে দেখেছি, আমারই 2 নম্বর বোনের বিয়ে হয়েছে, যেখানে ফ্যামিলিতে 5-6 ভাই, 5 ভাই, সব থেকে ছোট আগে মরলো, আর বড় দুটা সামনে খাট ধরে, আর তারপরে 3 আর 4 পেছনে খাট ধরে শুয়ে আছে, সব থেকে ছোট আগে চলে গেল। তো এই জন্য যাওয়ার ব্যাপারে সিরিয়াল নাই, কিন্তু আসার ব্যাপারে সিরিয়াল আছে। আমার এই উপস্থাপনা আর মাত্র 3 মিনিট আপনাদের সামনে রাখবো, তারপর একটা উদাহরণ দিয়ে ঠিক আয়াতের ভিতরে ঢুকে যাব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা যে পৃথিবীর বুকে বিচরণ করছো, জেনে রাখো আমার প্রত্যেকটি প্রাণীর ওপরে সূক্ষ্ম দৃষ্টি আছে, এবং কবে তোমাকে আমি নিব আমার ডেট ফেল হবে না। আল মউত লাইসাল ফাউত, মউত কোনোদিন হাতছাড়া হবে না। চাকরি হাতছাড়া হয়ে যেতে পারে, ট্রেনটা ধরতে পারলাম না, হাতছাড়া হয়ে যেতে পারে, বাসের টাইমে পৌঁছাতে পারলাম না, হাতছাড়া হয়ে যেতে পারে, আমার একটা ভালো চান্স এসছিল, বিজনেসের হাতছাড়া হয়ে গেল, হতে পারে। পৃথিবীর বহুত জিনিস হাতছাড়া হবে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মা আমার, বোন আমার, প্রত্যেকটি প্রাণীর কপালে তার মৃত্যু ডেট লেখা আছে। একটা সেকেন্ড আগে হবে না, পিছে হবে না, হাতছাড়া হবে না। পৃথিবীতে যতগুলো প্লেয়ার আছে, জি, তারা ফুটবল ময়দানে নামে, ক্রিকেটের ময়দানে নামে, এক দেশ জিতে যায় আর এক দেশ হেরে যায়, কিন্তু জীবনে মওতের সঙ্গে লড়াই করে কেউ জিতেছে এ আজ পর্যন্ত ইতিহাসে নাই।
আর কিয়ামত পর্যন্ত ইতিহাসে থাকবে না। যেদিন মত আসবে সেদিন তোমাকে হার মানতেই হবে, মতের কোলে ঢলে পড়তেই হবে। এবার একটা উদাহরণ আপনাদেরকে আমি দিই, উদাহরণটা মন দিয়ে শুনবেন সবাই। এই এই যে গলিটা, খামারটা, ধ্যান দিয়ে শুনেন, কিন্তু আমার উদাহরণগুলোর ভিতরে খুব চমক থাকে। গোটা খামারে একটা তিরপল দিয়ে দেন, এই নেট, ভালো নেট, মজবুত, চারিদিকে টান করে ওকে বেঁধে দেন। বেঁধে দেওয়ার পর গোটা নেটটা সমান হয়ে গেল। এই যে ছেলেরা গুলি খেলে, মারবেল কিংবা সাইকেলের বল, কয়েক লক্ষ ছিটিয়ে দেন, সব নেটে চকচক চকচক করবে। মধ্যখানে একটা ইট দিয়ে দেন, আর তার কাছে একটা ফুটো দিয়ে দেন, দেখবেন সব ধীরে ধীরে ওখানে গিয়ে টপ 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 করে পড়বে। কথাটা বোঝাতে পারলাম? আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? হ্যাঁ না বলে না? বুঝেছেন? তো এই বিশ্বে যত মানুষ ছিটানো আছে, কবর নামে গর্ততে সব টক 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 করে ঢুকবে। ক্লিয়ার হলো? হ্যাঁ না বলছে না। এদের হ্যাঁ বলতে কত পয়সা লাগে? আমি পানি খাই, যদি হ্যাঁ বলে তো বলবে। আপনারা যত সুন্দর, অনেকে আবার বলছে আজকে সভাটা ছোট। কে বললে ছোট? এটাই বড়। একটা বড় সবার খবর দিব, এখন এটা বন্ধ থাক, 1 মিনিট একটা কথা, মানে প্রসঙ্গবিহীন বলেলি, কোনোদিন বলি নাই। এই পৃথিবীর মধ্যে সব থেকে একটা বড় সভা হয়েছিল বহু পুরাতন আগে। সেই স্থানটা ছিল পৃথিবীর সেরা দামি জায়গা, এবং সভাটা হয়েছিল বিরাট সভা। কত টান দিয়ে বলছি দেখেন, বিরাট সভা। অত বড় সভা তার আগে হয়নি, আর তারপরে পৃথিবী ধ্বংস হবে, অত বড় সভা আর হবে না। তাহলে লোক সংখ্যা কত? কথা বলে না। লোক সংখ্যা কত? লোকগুলো মুখ বন্ধ কেন? জি, আর কিন্তু সামনে আসতে দিব না, খুব বাড়াবাড়ি হয়েছে। নূর মোহাম্মদ এত পাকের গঞ্জ নয়। সভাটা কত বড়, মুখ খুলেন না কেন আপনারা? তাও 2 লক্ষ লোক হবে, 5টা লোক। এবার দেখেন সভাটা কত বড়, সভাপতিকে নিয়ে 5টা লোক আবার। জি, এবার শোনেন, এটা বিরাট বড় দার্শনিক হাদিউজ্জামানের লেখা। সভাটার হয়েছিল কোথায়? জায়গাটা যদি নাম শুনেন এক্ষুনি কলিজাটা ধারাস করে উঠবে। স্থানটা হচ্ছে মসজিদে নববীর ভিতরে। দেখেন সবার জায়গাটা কত সুন্দর। কি রে বাবা, আর আসবে না? ছোট হয়েছে? আমাকে বললি না একটা বড় কিনে আনতে? নাউজুবিল্লাহ। নাম্বার 2, পৃথিবীর সেরা জায়গা মসজিদে নববী, তার ভিতরে হচ্ছে সভাটা। এবার সভাতে লোক সংখ্যা কত না 5 জন। সভাপতির নামটা শুনেলেন, সভাপতি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তা হলেন আবু বকর, দ্বিতীয় বক্তা হলেন উমর, তৃতীয় বক্তা হলেন ওসমান, চতুর্থ বক্তা হলেন হযরতে আলী। এই 5 জন মিলে সভাটা হচ্ছে।
এই সভাতে যে লোকগুলি ছিল, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নারীর এক পাল্লাতে চাপানো যায়, আর পৃথিবীর সমস্ত মানুষকে যদি আর এক পাল্লায় চাপানো যায়, তারপরও নবীজির দাড়িটা নিচে নেমে যাবে। শুধু তাই নয়, সমস্ত উম্মতের যা সম্মান, আবু বকরের একাই সম্মান তার থেকে অনেক বেশি। এই সভাতে পাঁচজন আলোচনার বিষয় কি ছিল? নবীজি বলে ফেললেন, আবু বকর রে, উমর রে, ওসমান রে, আলী রে, আমি আখিরি পয়গম্বর, তোমাদেরকে একটা জিজ্ঞেস করছি, তোমরা মুখ খুলে উত্তর দাও। এই পৃথিবীতে, এই পৃথিবীতে মরার আগে, মরার পরে তো জান্নাত আছে, কিন্তু এই পৃথিবীতে মরার আগে তোমরা কে কি বেশি ভালোবাসো? তিনটে করে জিনিসের নাম বলো। আবু বকর, তুমি তিনটে জিনিসের নাম বলো। উমর, তুমি তিনটে জিনিসের নাম বলো। ওসমান, তুমি তিনটে জিনিসের নাম বলো। আলী, তুমি তিনটে জিনিসের নাম বলো। সবাই এমনি করে আছে, তাই তো রে, কি বলবো? তো আবু বকর হচ্ছে ওদের মধ্যে বয়স কত, উনি আগে মুখ খুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সভাপতির বাইনটা আগে হয়ে যাক, মানে আপনি কি ভালোবাসেন ওই তিনটা আগে বলেন। বুঝলেন? আল্লাহ রসুল এবার বলবে, কিন্তু এই সভাটা যে মসজিদে নববীতে হচ্ছে, এটা কে দেখছেন? আল্লাহ জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল, ওই সভাতে আমিও শরীক হব। তো আমি তিনটে জিনিস ভালোবাসি, আমার নবীকে তুমি পৌঁছে দাও। তো জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আপনি তো শরীক হবেন, কিন্তু আমাকেও পারমিশন দেন, আমিও তিনটে জিনিস ভালোবাসি বলবো। এই সাতজন, তো সারা পৃথিবীর মহব্বতের সভা, এগুলো অনেক লম্বা বয়ান আছে, সেদিকে আমি যাচ্ছি না। সভা ছোট হলে কি হবে, আমাকে তিনটে লোক দেন, তিনটে, ইনশাল্লাহ বয়ান করব, কোনো অসুবিধা হয় না আমার। যদি ঠিক মতো শোনার লোক থাকে, একটাকে বয়ান চালিয়ে যেতে পারবো। অতএব আপনারা ধৈর্য ধরে বসেন, আমি যে বিষয়টা ধরিয়েছি ধীর গতিতে আগাতে আছি, আপনারা শুনতে থাকেন। তাহলে আমি যে উদাহরণটা দিলাম, যতগুলো গুলি বা মার্বেল থাকবে বা সাইকেলের বল থাকবে, ওই গর্তে টক টক করে ঢুকে যাবে। তো এই বিশ্ব তিরপলের ভিতরে যতগুলো মানবকে আল্লাহ সৃষ্টি করেছেন, এরা ঘুরছে ফিরছে, কিন্তু ওই যে গর্ত, কবর, সবাইকে ওখানে যেতে হবে। কে যাবে না ও হাত তোলো। জি, এবার চলেন। কবরের নাম, কবর আছে কোরআনে, কিন্তু ওটা একটা জগৎ। ওই জগতের নাম হলো আলামে বারজাখ। পৃথিবীর সমস্ত মানুষের কবর হয় না, মুসলিমরা কবর দেয়, খ্রিস্টানেরা সমাধি করে, বর্গীরা একদম বসিয়ে পুঁতে দেয়, আর একটা জাতি আছে দাঁড় করিয়ে পুঁতে দেয়। আবার হিন্দু ভাইরা জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, শ্মশানে তার নিশ্চিহ্ন করে দেয়। আবার অনেক মানুষকে কি হাঙ্গরে গিলে নিয়েছে, টাইটানিক ডুবে গেছে, কাউকে কুমিরে খেয়ে নিয়েছে, কাউকে মেরে গুম করে দেওয়া হয়েছে, কাউকে পুঁতে দেওয়া হয়েছে, কাউকে বালুতে পুঁতে দেওয়া হয়েছে। মত তো একরকম হয় না। সুন্দরবনে অনেককে বাঘে ছিঁড়ে খেয়ে ফেলেছে, তাহলে আল্লাহর নবী কবরের ব্যাপারে কথা বলেছেন, কিন্তু কবর তো সবাই পেল না। তাহলে এই লোকগুলির অবস্থা কি হবে? এর জন্য বিশ্বনবী বলছেন যে মওতের পরে পরে যখনই তোমার শ্বাসটা চলে যাবে, তখন তোমাকে তিনখানা জগতে পা দিতে হবে। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে তিনটে জগৎ অতিক্রম করতে হবে। একটা হলো আলামে বারজাখ,
দুই নম্বর হলো আলামে ইয়াউমাল কিয়ামা, তিন নম্বর হলো আলামে আখেরা। আখেরাতের দুইটো ভাগ আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। অতএব আমার আল্লাহ বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, হে মুমিনের দল, তোমরা যেমন আল্লাহকে বিশ্বাস করেছো, রসুলকে বিশ্বাস করেছো, যেমন তোমরা কোরআনকে বিশ্বাস করেছো, ওই রকম আর একটা তোমাদের দিলে দৃঢ় বিশ্বাস আনতে হবে যে মরার পরে একটা লম্বা সময় আছে, জান্নাত জাহান্নাম যাওয়ার পর্যন্ত। এটার উপরে যদি বিশ্বাস না থাকে, প্রকৃত তুমি মুমিন হতে পারবে না। অতএব মরার পরে পরে আমাদেরকে যেখানে রাখা হবে তার নাম হলো কবর। আর আল্লাহর নবী বলছেন, ওই কবরে সওয়াল করা হবে, জবাব দিতেই হবে। আল্লাহ কি বলছেন কোরআনে, মিন আইয়ি শাইইন খলাকাহু, তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর তোমার অবয়বটা দেওয়া হয়েছে। জি, देखा है नुतफा राते चुपारी के करदास के अरसाज के आबे सूरते गिरी। শেখ সাদি বলছেন, পৃথিবীর বহু শিল্পী আছে, তারা ছবি এঁকে দেয়। পৃথিবীর কোন শিল্পী আছো পানির ওপরে ছবি এঁকে দিতে পারবে? কিন্তু আমার আল্লাহ এত সুন্দর সুন্দর চেহারা গুলো পানি থেকে বের করছেন। তাই আমার আল্লাহ বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু, তুমি কি একবার ভেবে দেখনি তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর অবয়ব তোমার তৈরি করা হয়েছে। মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা আবার বলবো। কিছু লোক অহংকার করে হাঁটে। হ্যাঁ, ও কি জানে, হ্যাঁ, সামনে থেকে যা, মানে লোককে ঘৃণা করে, ওই ভাগ। এই যে আত্ম অহংকার, এদেরকে এক দার্শনিক বলছেন, এই হতভাগা, তুই একবার ভেবে দেখেছিস কোন জিনিস থেকে তুই তৈরি হয়েছিস? ওই জিনিসটা তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে, আর তোর মাকে নিতে গিয়ে গোসল করতে হয়েছে। কথাটা কত চিন্তার দেখেন। তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে, তোর মাকে লোড নিতে গিয়ে গোসল করতে হয়েছে। আর শুধু তাই নয়, তুই যে পৃথিবীতে এসেছিস কোন গেট দিয়ে? লোহার গেটে? হ্যাঁ, তামার গেটে, স্বর্ণের গেটে, সোনার গেটে? দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস। কিসের অহংকার দেখাবি? তুই কি মনে করিস নিজেকে? তোর পেটে যে জিনিস ভরা আছে, লাত মারলে বমি হবে তো মানুষ থাকবে না, পাছা দিয়ে নামলে গন্ধতে থাকতে পারবে না। কিসের অহংকার তোর? আত্ম অহংকার। তা এগুলো দার্শনিকদের কথা, খুব এর মধ্যে যোগ্য যোগ্য কথা আছে, যাক ওটা আমার বিষয় নাই। তো আল্লাহ এবার কি বলছেন, তোদেরকে আমি বানালাম বীর্য থেকে, অবয়ব দিলাম, সুম্মা আমাতাহু, এবার তোদেরকে আমি মারবো, সুম্মা আমাতাহু ফাআকবারা, তারপরে তোদেরকে কবরে শায়িত করব। হতভাগা রে, তুই কি দেখতে পেছিস না কবর কাকে বলে? একটা প্রশ্ন এলো মনে মনে। প্রশ্নটা আপনারা আমার সঙ্গে একমত আছেন কিনা জানি না। এক্ষুনি এলান হলো আমডোল ঘাটের হাজী আব্দুল জব্বার মারা গেছে।
উদাহরণ দিচ্ছি, আবার এখানে কোনো জাব্বার হাজি থাকলে ভাবেন না যে মরে গেছে, তাহলে আবার বিপদ হলো। হাজি আব্দুল জাব্বার মারা গেছে। মাইকে যখনই এলান হয়ে গেল, আমরা সবাই রেডি হয়ে গেলাম, বেলা 10টায় জানাজা হবে। কিন্তু গিয়ে দেখলাম 2000 লোক এসছে জানাজা পড়তে, খাট সামনে আছে। এসেছি কাকে বিদায় দিতে? হাজি সাহেবকে। এসেছি কাকে বিদায় দিতে? হাজি সাহেবকে। আপনারা মুখ খুলছেন না, আমার খুব কষ্ট হচ্ছে। তো ওকে বিদায় দিতে এসছি। তাহলে বিশ্বনবী যদি বলতেন যে ওর জানাজাতে যতগুলো লোক হবে 2000 লোক, 2000 ওহুদ পাহাড় সমান নেকি হাজি সাহেব পাবে, তাহলে লাভ ছিল? লাভ ছিল কি ছিল না মাইয়াতে? কিন্তু ওর জন্য বলছে যে কোনো নেকি নেই, ও যা আমল করেছে তাই। আমরা শুধুমাত্র দরখাস্ত দিব, জি আমি আপনাদের মাদ্রাসার সেক্রেটারিকে একটা দরখাস্ত লিখলাম, অমুকের মেয়েকে আপনি ফ্রি করতে পারলে ভালো হতো। ও নাও করতে পারে। দেখেন, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। টোটাল 12টা শব্দ বললাম, তার মধ্যে একবার খালি ওর জন্য বলেছি। কি? প্রথমে আবার কার জন্য দোয়া করছি? বাংলায় বলি, হে আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করো, মৃতদেরকে মাফ করো। জি, এ আল্লাহ তুমি হাজিরি যারা আছে এদেরকে মাফ করো, যারা গায়েব আছে এদেরকে মাফ করো, নারীকে মাফ করো, পুরুষকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো। মাইয়া শব্দটা একবার এলো, কিন্তু ভেবেলেন মৃত ব্যক্তির জন্য দরখাস্ত দেওয়া হলো, এর থেকে আর কিছু বলা হলো না। শুধু ওকি বলা হলো না, গোটা দুনিয়াকে বলা হচ্ছে এর ভিতরে আমার রব যদি মাফ করেন তো করবে। একদম খাস করে বলা হচ্ছে না যে হাজী আব্দুল জব্বারকে আল্লাহ মাফ করো। আমভাবে বললাম আল্লাহ মাফ করো। একটা ছেলেকে নিয়ে এলাম ভর্তি করতে আপনার মাদ্রাসায় ফ্রিতে, এমনি বললাম দেখেন যদি হয় তা হবে, না হয় না হবে। কিন্তু বন্ধুরে, জীবিতর কথা আগে বললাম, তারপরও বিশ্বনবী আবার কি বলছেন? হে জীবিতর দল, তোমরা যতজন জানাজায় শরীক হবে তোমাদের এক একজনের এক উহুদ পাহাড় করে নেকি হবে। শুধু তাই নয়, যদি দাফন কাফন করে একদম শেষ কমপ্লিট আসো, তাহলে এক একজন 2 উহুদ পাহাড় নেকি পাবি। লে মজা! মরলো হাজি জাব্বার, আর জীবিতরা গিয়ে 2 উহুদ পাহাড় করে নেকি নিয়ে আসছে। এটা কেন? এটা কেন? এটা কেন? এটা কেন? মা বোন, এটা কেন? এটা এই জন্যই, এটা এই জন্যই। একটা ছোট্ট কথা দুবার বলবো, মুখস্থ করে নেন। কোন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে, কোন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে যদি তার চেতনা না ফিরে যে ওই লোকটা এখনই জীবিত ছিল, এই মাত্র মরে গেল, সমস্ত মাল আত্মীয় ছেড়ে দিয়ে একা একা কবরে গিয়ে ঢুকলো, এই দৃশ্যটা দেখার পর যদি কারো চেতনা না ফিরে,
পৃথিবীর কোন মাদ্রাসার মৌলবি নাই যকে মদের বোতল ছাড়াবে, জুয়া ছাড়াবে এবং নামাজের কাতারে দাঁড় করাবে। আল্লাহর নবী দুই উহুদ পাহাড় নেকিটা এই জন্য দিল যে সবাই লোভ করে ভিড় করবে আর মৃত ব্যক্তিকে দেখবে আর ওর বিবেকের চেতনা খুলে যাবে। হায় রে শাহ সেকেন্দার বাসা আজ মরিবারে কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলই থাকিল আজ খালি হাতে গেল। মৃত ব্যক্তিও কথা বলে। মৃত ব্যক্তি যখন কবরে যায় তখন গোটা জানাজার লোককে বলতে বলতে যায়, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল, ভেড়ার দল, গাধার দল, হুঁশ কর আর ঘুমিয়ে থাকিস না। আমি কত জমি, কত জায়গা, কত টাকা আমার গুছানো নাই, ছিটিয়ে পড়ে আছে, ফেলে আমি চলে যাচ্ছি। নাতি পুঁতি কত গালে চুমা দিলাম, খেলা করলাম তাদেরকে নিয়ে, আর কোনো মায়া মহব্বত নাই, সব যেন লাইনে তার কেটে গেছে। এ বেহুশের দল তোরা হুঁশ কর। এর জন্য আল্লাহ রসুল নেকিটা জীবিতকে দিচ্ছে, যে বলছে ভিড় লাগা, দেখ কবর দেখ। জি মসজিদে আমি এখানে উঠে প্রথমে বললাম আসসালামু আলাইকুম, বললাম কি বললাম না? আসসালামু আলাইকুম। আপনারা কি বললেন? সালাম। কিন্তু দুই জায়গায় সালাম দেওয়ার পর উত্তরের আশা দরকার নেই। সেই দুই জায়গা কোথায়? একটা হলো মসজিদ, কেউ নাই, তাও সালাম দিয়ে ঢুকতে হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আসসালামু আলাইকুম। কারণ আল্লাহর অনেক ফেরেশতা আছে, জিন আছে যারা মসজিদে ইবাদত করছে। আপনারা যদি আমাকে এখন উত্তর না দিতেন তো আমি আবার বলতাম আসসালামু আলাইকুম, উত্তরটা লিবই তবে ছাড়বো। কিন্তু বিশ্বনবী বলছেন, যখন তুমি গোরস্থানে যাবে তখন তুমি সালাম দিয়ে উত্তরের অপেক্ষা করো না। এটা কি? যেটা বলেন সবাই বলেন কি? এইটা কি? না এইটা কি? এটাও তো চুল। এখানে থাকলে চুল, এই জায়গায় চলে এলে দাড়ি। তো বন্ধুরা আমার, যখন কারোর সঙ্গে মোলাকাত করব তো সালামটা হবে সালাম আদান প্রদান, আর এই সালামটা যখন গোরস্থানে দিব তখন হয়ে যাবে দোয়া। এই জন্য বিশ্বনবী বলছেন, যখন তুমি কবরের পাশে যাবে তখন বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরি, হে কবরবাসী তোমাদেরকে আমি সালাম দিলাম, মানে আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। এরপর কি বলছে দেখেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন, তোমাদেরকেও ক্ষমা করুন। প্রথম জীবিতরাই নেকিটা নিয়েছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন, তোমাদেরকেও ক্ষমা করুন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহানু বিল আসরি, এই শব্দটা দোয়া নয়, এটা হচ্ছে স্মরণিকা। আনতুম সালাফনা ওয়া নাহানু বিল আসরি, এটা যদি বাংলায় বলি এরকম হবে, বন্ধুরে
তোমরা আগে এসেছো আমি পরে আসব। এটা তো দুয়া নয়, আল্লাহ মাফ করো ক্ষমা করো আসছে না। তাহলে শান্তি বর্ষিত হোক হে কবরবাসী। আল্লাহ আল্লাহ আমাদেরকেও মাফ করুন, তোমাদেরকেও মাফ করুন। তোমরা আগে এসেছো, আমি পরে পরে তোমাদের কাছে আসব। জি, সব জালসায় কিছু লোক দাঁড়িয়ে থাকে, কিছু লোক বসে থাকে। এখানে 4-5 জন ঠিকা নিয়েছে দাঁড়ানোর। দেখছে সবাই যখন বসে আছে, শালা জালসাটা এত সুন্দর কেন হবে রে, তা ওই ঠিকাটা আমরা লি। হা হা হা। ওদের মাথা আর কাজ করছে না। এরা কি করবে? এত সুন্দর সভা থাকতে যে মোটর বাইকের উপরে বসে যায়, ওর বসছে দেখ। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? খবরদার বিরক্ত লাগবে না ইনশাআল্লাহ। জি, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। এবার একটা মজার জিনিস দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল জীবিতদেরকে আগে সবসময় রেখেছেন। তো যখন কবরের পাশে যাবে, আমরা অনেক দেশ ভ্রমণ করি, অনেক দেশ যাই। কেউ বলে চলো সিমলা থেকে ঘুরে আসি, গ্যাংটক যায়, দার্জিলিং যায়, আরো কত 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 জায়গা যায়, তো ঘুরে আসি। তো মুসলিম বোঝে না সিরু ফিলার যে কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, পৃথিবী সফর করার কথা বলা হয়েছে, তাতে জ্ঞানের বিকাশ ঘটে। বই পড়ে জ্ঞান যা হয়, তো এটা হচ্ছে কিতাবি শিক্ষা। আর জ্ঞান আর শিক্ষা, শিক্ষা নিতে গেলে বই পড়তে হবে, জ্ঞান নিতে গেলে সফর করতে হবে। জ্ঞানের 98% লুকানো আছে সফরের ভিতরে। যত সফর করবেন, হ্যাঁ, তোর দোষ নাই রে, তোর দোষ নেই। তোকে যে জন্ম দিয়েছে তারই দোষ। ফ্যাক্টরিটাই খারাপ। ওখান থেকে আমাকে লাইট মারতে মারতে দিয়েছে। বয়স খুব বেশি 12-14 হবে, 12 হবে। তো কি বলছিলাম, বহু জায়গায় আমরা ঘুরি, কিন্তু দুটো জায়গা ঘুরে আপনাদেরকে আমি বলছি। একটা জায়গা আল্লাহ ডেকেছেন আপনাদেরকে, রসুলও বলেছেন এসো। আল্লাহ নিজে ডেকেছেন, সেটা কি? মান ইসতাতা ইলাইহি সাবিলা হজ্জুল বাইতি, তোমরা আমার ঘরে এসো। তাহলে যদি আপনি আমি কাবাতে যাই, উমরাতে যাই, হজে যাই, তাহলে ওখানে জ্ঞানের পরিপূর্ণ আছে শরীয়তের, সেই জ্ঞানগুলো আমরা পেয়ে যাব। এর জন্য আমার রব বলেছেন আয় আয় তোরা এখানে আয়। আল্লাহর নবী বলছেন মাহাজ্জাল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যদি টাকা হয় হে মুমিনের দল, যেদিন তোমার বয়স হবে 7 বছর, প্রথম ইবাদত শুরু হবে তোমার সালাত নামাজ। আর যেদিন তোমার টাকা হবে, আমাদের কি টাকা হলে ফার্স্ট চান্সে রোড সাইডে একটা জায়গা কিনতে হবে? জি না, আমার রব বলছে মুমিন তোমার টাকা হলে তুমি আমার ঘরে প্রথম হাজিরি দেবে, বিশ্বটা তোমাকে লোকাল আমি করে দিব। কিন্তু মুসলমান সেখানে যেতে রাজি নয়। এরপরে আর একটা সফরের জায়গা বলছি, টাকা থাক চাই না থাক, যখন বুঝবেন আমার ইমানের দুর্বল হয়ে গেছে, নামাজে আল্লাহকে মনে পড়ছে না, নামাজ রাখতে নামাজ পড়তে মন লাগছে না, আর হজে যেতে মন লাগছে না, ভালো কাজ করতে মন লাগছে না, তাহলে একটা জায়গা বলছি, মা বোন আমার কান করে শোনেন, আপনারাও যেতে পারেন, পোশাককে চেঞ্জ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্মা জান আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আম্মা জান আয়েশাকে নিয়ে গেছিলেন জিয়ারতে। অতএব যেতে পারেন। এবং পুরুষদেরকে বলছি, একবার গভীর রাত্রিতে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যাবে, তখন একবার কবরস্থানে যাবেন,
গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখে দেখবেন বিবেকের দরজা খুলে যাবে। আব্বা মা, নানা নানি, দাদা দাদি, গাঁওয়ালা, মোড়ল, মাস্তান, আর ডন, আর কত মানে সান্ডা গুন্ডা পান্ডা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, জোর ডাকাত থেকে নিয়ে কত মাস্টার, কত ডাক্তার নীরব নগরে চুপ করে শুয়ে আছে। তারা আর কোনদিন পৃথিবীর বুকে ফিরে আসবে না, আর একবারও জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো, কোন জায়গায় তারা পৌঁছে গেছে। বিশ্বনবী বলছেন তুমি কবরে জিয়ারতে যাও, তাতে কবরবাসীর লাভ অত নাই, তোমার লাভ বেশি হবে। তোমার মৃতকে স্মরণ হবে এবং দুনিয়ার উপরে তোমার বেরাগবতি আসবে, ঘৃণা আসবে। আখেরাত তোমার কাছে দরজা খুলে যাবে, আমলের ময়দানে তোমার মন জমে যাবে। আমি জিয়েছি, नाउजुबिल्लाह, নিজের কথাটা বলে ফেললাম। मुझे मंजूर नहीं कि अपनी बात क्या करूं, लेकिन बात ही से बताते हैं तो मैं क्या करूं। আমি কবরের গোরস্থানে রাতেও গিয়েছি, দিনেও গিয়েছি, গিয়ে দেখেছি নীরব ভাবে সেই মুখগুলো মনে পড়ে। আব্বা মা, নানা নানি, দাদা দাদি, ভাই, আমার ফুপা, আমার চাচা চাচি কত ভালোবাসতো, তারা আর জিজ্ঞেস করছে না, নীরব নগরে শুয়ে আছে। বড় বড় আলিমে দিন চুপচাপ শুয়ে আছে। সেই জায়গাটা আমরা স্মরণ করি না, নাই আমাদের কাছে। আমাদের কাছে সেই স্মরণিকাটা নাই, সেটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমি যে রোডে ছেড়ে দিয়েছি ওই রোডের সামনে রয়েছে কবর। আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জি ভাই, মা বোন, আমার বেটির দল, যখন কবরে শোয়ানো হয় ওই লাশটাকে ছেড়ে আসতে কত কষ্ট হয়। আমি জীবনে দু একবার কবরে নেমেছি। তো আমাদের পড়ার জামানায় এক মাদ্রাসার সাথী মারা গেছিল, তো কবরে নেমে উঠে আসতে কষ্ট হয়েছিল যে আমি তো উঠে যাচ্ছি, ওর কি হবে। তো এর নাম হচ্ছে কবর। কবরে অনেক কথা আছে, শেষ করা যাবে না। তো আমি আমাদের কাছে বলছি, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেছে, তোমরা কি জানো না কবরে কি রাখা আছে আর কবর থেকে কি পুনরুত্থিত হবে? আল্লাহ কি জানেন না? সব আল্লাহর নখদর্পণে আছে। ইদাল কুবুর বুসিরাত, সেদিন কবরওয়ালাকে তোলা হবে। আমাকে ডাকছে নাকি? আমাকে? হ্যাঁ, চিল্লাইছি কেমন? একটা সভাতে একটা লোককে ডাকবে তো ইশারায় ডাকেন, কোন রকম লোক? তাহলে আমার দিকে একটু ধ্যান দেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? চলেন একটু আগিয়ে যাই। হযরতে ওসমান গনি কবর দেখলে অঝোর নয়নে কাঁদতেন, কবরের কথা শুনলে অঝোর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও ওসমান গনি, আপনি জাহান্নামের ভয়ে যত না কাঁদেন, আপনি পুলসেরাতের কথা শুনলে যত না কাঁদেন, কবরের কথা শুনে তার থেকে বেশি কেন কাঁদেন? হযরত ওসমান গনি
আপনি বলেছিলেন বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে কবর থেকে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। একটা ইহুদিদের মেয়ে আল্লাহর নবীর ঘরে এলেন। ঘরে কেউ ছিল না, আম্মা জান আয়েশা ছিলেন। আম্মা জান আয়েশাকে বললেন, মা কিছু ভিক্ষা দিতে পারবে কি? আমি বড় অভাবী, তোমার কাছে আমি ভিক্ষা নিতে এলাম। আম্মা জান আয়েশার কাছে কিছুই ছিল না, মাত্র 2টি খেজুর ছিল। ওই খেজুর 2টি তুলে ইহুদি মেয়েটার হাতে দিল। যখন ইহুদি মেয়েটি খেজুরটা পেয়ে গেল, এবার দোয়া দিচ্ছেন, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে যেন মুক্তি দান করে। এই কথাটা আম্মা জান আয়েশা শুনে চমকে উঠলেন। কবরে কি আবার আযাব হবে নাকি? এমন সময় বিশ্ব নবী যখন বাড়িতে এলেন, আল্লাহর নবীকে আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি হবে নাকি? কবরের আযাব কি সত্য? আল্লাহর নবী উত্তরে বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য, কবরের আযাব হবে, কবরের আযাব হবে। আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি সূক্ষ্ম দৃষ্টি নিয়ে রাসূলের দিকে খেয়াল করে দেখেছি, উনি যতগুলি নামাজ পড়েছেন, অর্থাৎ নফল সুন্নত বাড়িতে যাই পড়েছেন, যেগুলো আমার চোখে পড়েছেন, প্রত্যেকটি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। এই দোয়াটা ফিটিং করে দেওয়া হয়েছে নামাজে। হয়েছে কি হয়নি? যে শেষে বসে কি বলি আত্তাহিয়াতের পর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এ কটা ভয়ানক ভয়ানক জিনিস থেকে আল্লাহর নবী ক্ষমা চেয়েছেন। তাহলে বিশ্ব নবীর মতো ব্যক্তিটা কবরের আযাব থেকে মাপ চাইছে। আপনার আমার সারা দিনও একবার কবর বলে মনে পড়ে না। তোমাদের কি এখনো ক্যামেরা ঠিক হয়নি? এটাকে যে হাই রোড করে নিলে তোমরা, হ্যাঁ, চলছো ফিরছো, কোনো এহতিয়াত নেই তো। কথা বুঝার চেষ্টা করেন আপনারা, খুব সুন্দর। ওই জন্য আমি বললাম না, সভা যদিও ছোট হয়, মন দিয়ে যদি শুনে, আমার মনে হয় মালদাতে এত সুন্দর সভা খুব কম পেয়েছি, 2-3টে পেয়েছি। এর আগেও একটা হয়েছিল এই তালগাছির দিকে, কোথায় ছোট্ট মতন একটা হয়েছিল, ওটা তো বড় ছিল, ছোট্ট, সব লোক কটা বেশ মজবুত শুননেওয়ালা ছিল। আজকে বলে যত তৃপ্তি পেয়েছি, বড় সভাতে পায় না। এদিকে 12টা ভ্যান ভ্যান করবে, ওদিকে 14টা দাঁড়িয়ে আছে, ওদিকে 3টে গল্প করছে, তার থেকে এটাই ভালো। হাতি যত বড়ই হোক না কেন, জিভে পানি আসবে না, ছাগল দেখলে যে লোভটা লাগবে। জি হ্যাঁ, তো ছাগল হলো হালাল, হাতি হলো হারাম। অতএব আপনারা মন দিয়ে শুনেন, আজকে খুব ভাইটাল সাবজেক্ট ধরেছি। এই কবর থেকে যতজন পাস করে যাবে, এখন আপনাদের একটা প্রশ্ন থেকে যাবে যে বিশ্বনবী বলেছেন কবরে 3টে প্রশ্ন করা হবে। প্রশ্নের কথার দিকে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু কবরের সাবজেক্টটা আগে সেরে নি। জি, সব থেকে কবরে যে লোকটা কম সময় থাকবে, আদম আলাইহিস সালাম কখন মরেছে? হাজি, কবরে বেশি থাকা ভালো না কম থাকা ভালো? জি, এ বলছে কম থাকা ভালো। আপনারা কি বলছেন? বেশি থাকা ভালো, কম থাকা, যার যেমন মন আসছে সে সেরকম বলছে। তো যাই হোক, কবরের আযাব আছে, কিন্তু একটা মজার জিনিস আছে। এই দুনিয়াতে একটা ফিতনাবাজ দল এসছে, ওই দলটার নাম আহলে কোরআন। ওরা বলে আমরা হাদিস মানি না, কোরআন মানি। তোরা কত বড় গরু, রসুল রসুলকে মানবে না আর আল্লাহকে মানবে,
তাহলে ও দিন বুঝতে পারবে? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, এ পড়বে কেমন করে? রসুলকে ফলো করবে, তবেই তো নামাজের সব জিনিসটা পাবে। ওখানে তো প্র্যাকটিক্যাল পাঠানো হয়েছিল, কিন্তু ওরা মানে না। যে ওদের মত হচ্ছে যে কবরে আজাব নাই, কবরে আজাব নাই। কবরে যদি আজাব হবে তো কিয়ামতের মাঠে হিসাব হবে বলছে। তো হিসাবের আগে আজাব কেন হবে? কথাটা বুঝাতে পারলাম? আমার হিসাব হবে তারপরে তো আজাব হবে, তার আগে আজাব কেন হবে? এটা ওরা বলেছে, ওদের প্রশ্ন টেনেছে। আরেকজন প্রশ্ন টেনেছে যে পৃথিবীর আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ। তাহলে একটা কবরে যদি ওই আগুন জ্বলে তো উপরকার মাটিতে তো পরপর করে শুকিয়ে যাবে, তারপরে তো ওর উপরে হাঁড়ি দিলে ভাত হবে। প্রশ্নগুলো দেখেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে আর কি। আপনাকে একটা একটা করে উত্তরগুলো আগে দিয়ে দিই। ওরা যে বলেছে কবরে আজাব হবে না, এটা ওদের ভুল ধারণা। ছোট্ট করে একটা উদাহরণ দিই। আপনাদের গ্রামে একটা দোকান আছে, ওই দোকানে আমি ধার খাই, আমার একটা খাতা আছে, ওই খাতাতেও লিখে রাখে আজ খাই কাল খাই টাকা দিই। এখন ধরেন আমি টাকা দিতে গেলাম, তো বলছে মৌলানা সাহেব খান, আমি এখন নিব না, একবারে রমজান মাসে নিব। তা আমি বলছি না শুনেন, একসঙ্গে অত টাকা দেব না। তো ঠিক আছে, হিসাব করতে হবে না, হিসাবটা পহেলা রমজানই হবে, আমি উমরাই যাব, তো আপনার সঙ্গে হিসাব নিকাশটা করেই বেরিয়ে যাব। কিন্তু এখন কিছু জমা রাখেন, কিছু জমা রাখেন, 10,000 জমা দিলাম, 5,000 জমা দিলাম, মাঝে মাঝে দিতে আছি। আচ্ছা এইভাবে যদি আমি জমা দিই, হিসাবের দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে? বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এটা দয়া যে কবরের আযাবটা এটা দয়া, তুলসিরাতটা দয়া, কিয়ামতের মাঠটা দয়া। বাংলাদেশে একটা জালসায় বলেছিলাম এগুলো হলো আল্লাহর দিয়া নিয়ামত। যদিও কবরের আযাব, তারপরও নিয়ামত শব্দ ব্যবহার করছি কেন? এগুলো আল্লাহর দয়া। জি, দয়া কেন? একটা ছোট্ট উদাহরণ আবার দিব, তাহলে চট করে বুঝে নেবেন। এই গ্রামে একটা মার্ডার হয়েছে। আহ, মার্ডার হয়েছে বড় ধরনের কোনো পার্টির নেতা, 15-20টা ছেলেকে বেঁধে নিয়ে চলে গেছে। তার মধ্যে একটা ছেলে ভদ্র, গোটা মালদা জেলায় এত ভদ্র ছেলে নাই। খুব ভালো ছেলে, চাকরি হয়ে গেছে, ওর চাকরি হয়ে গেছে, কালকে জয়েন করবে, এরকম ছেলে বাঁধা পড়ে গেছে। জি, সে যদি জেলে চলে যায়, এখনো থানায় আছে, জেল পাঠায়নি। এমন সময় ফোন করে এমপিকে গাঁয়ের লোক ডাকলো, গরিবের ছেলে, চাকরিটা হয়েছে, মা বাপ দুটি ভাত খাবে, তো একে যেন না ফাঁসিয়ে দেয়। এমপি এসে থানাতে গিয়ে বড়বাবুর সামনে বলছে সে ফিরোজ ছেলেটা কই, লই যাবি লকারে, ওকে ধরে দুটো থাপ্পড় মেরে বলছে হ্যাঁ বান্দর কোথাকার, কোথায় থাকতে হয় না হয় জানিস না, মাস্টার ডিগ্রি করেছি, সে কত হুঁশ জ্ঞান নাই, যেন বার করে ওকে ধুমকি থানা থেকে বার করে দিয়ে বলছেন নামটা কেটে দেন। আচ্ছা ওকে যে দুটো থাপ্পড় মারলো, এটা ওর জন্য নিয়ামত না গজব? বন্ধুরা আমার, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দা বান্দি জাহান্নাম চলে যাক। এর জন্য আল্লাহ হিসাবের দিনটাকে লম্বা করে সরিয়ে দিয়েছে, মাঝে কবরকে রেখেছে। তোরা যে কটা গুনাহ করে আসবি, কবরের ভিতরে আযাবটা নিয়ে যেন কিয়ামতের মাঠে যখন উঠবি, তখন দেখা যাবে অনেকের আযাব মাফ হয়ে গেছে, কারণ এখানে মাল কিছু জমা পড়ছে। অনেকের আযাব আর জাহান্নাম যেতে হবে না, অনেকের আবার যদি খানিকটা বাকি থাকে তো কিয়ামতে দাঁড়িয়ে থাক, তারপরও আল্লাহ চান না আমার গোলাম জাহান্নাম চলে যাক। এরপরে পুলসেরাতে দেবে, আরো খানিক গুনাহ ক্ষয় হয়ে যাবে। তার মানে আল্লাহ চাইছে হিসাব হওয়ার আগে কিছু মাল ওর জমা হয়ে যাক। অতএব বন্ধুরে, কবরের আযাব সত্য, হিসাব যদিও পরে হবে, আল্লাহ চেয়েছেন যে আমার গোলামরা বেঁচে যাক জাহান্নাম থেকে। আযাবাল কবরে হাক্কন, কবরের আযাব হচ্ছে সত্য।
জি, এটা একটা উত্তর দিলাম। দ্বিতীয়, মাটিটা তাপ হবে না কেন? একটা বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, খুব ভালো করে শুনবেন। বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, ওই কেমিক্যালটা হলো তেলের মতো, মোবিলের মতো, এরকম করে মাখতে হবে। একটা জীবিত মানুষকে গোটা বডিতে কেমিক্যালটা পালিশ করে দিতে হবে, মাখিয়ে দিতে হবে, যেন ওর এক চুল কোথাও বাদ না থাকে মাখতে। ধ্যান দিয়ে শুনবেন। কেমিক্যালটা যখনই ওর মাখা হয়ে যাবে, কেমিক্যালটা যখনই ও মেখে নেবে, মাখা হয়ে যাবে, ওর বডিতে একটা কারেন্টের শর্ট মেরে দেবে। বেশিক্ষণ লয়, মাত্র তারটা লাগাবে, 1 সেকেন্ড আর তুলে নেবে। ওর